কার বাসায় গেলাম, কখন গেলাম আর কি খাওয়া দাওয়া করলাম আপনাদের সাথে তা এখন একটু শেয়ার করবো। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ব্লগ। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এটা সানির বাসা। আমরা গত 12 তারিখে দুপুরে গিয়েছিলাম আবার সন্ধ্যা আপার বাসায়। তো রাতে আবার সানির বাসায় রাতে খাওয়ার ছিল। তো ওর বাসায় যেতে যেতে 8টা 9টা বেজে গেছে। তো তখন ওর বাসায় যেয়ে দেখি সানি আসেনি। তো এর মধ্যে খাবারের আয়োজনও হয়ে গেছে। এখানে সানির বউ ইশরা তো বেগুন ভেজে ফেলেছে, রান্না টান্না শেষ। তো সানির আসতে দেরি হবে, সেজন্য সানি বলল আমাদেরকে খেয়ে ফেলতে। তো আমরা তখন 9টা 10টা বেজে গেছে, মানে খেতে বসে পড়েছি। তো এই তো খাবার খিচুড়ি রান্না করা হয়েছে, বেগুন ভাজা, সালাদ, মাংস। আলহামদুলিল্লাহ রান্না খুবই মজা হয়েছিল। আর এখানে সবাই খেতে বসেও পড়েছে। আর এখানে সানির বউ ইশরাত আর কি ও আর খাচ্ছিল না, কারণ সানির সাথে খাবে, এজন্য সে বসে আছে তার বরের জন্য। তো এই তো সবাই খাওয়া দাওয়া করছি, বেশ মজা করেই সবাই খাচ্ছে। তো খাওয়া দাওয়া আপনারা কিছু মনে করবেন না, আমরা সবাই একসাথে বসে খাচ্ছিলাম এই পাতিল কড়াই নিয়েই। এটাই খাবারের কিন্তু আলাদা একটা মজা। তো খাওয়া দাওয়ার শেষে আমরা 12 তারিখে আমার বরের বার্থডে ছিল। তো এটা সন্ধ্যাবার বাসা থেকে সন্ধ্যাবার মেয়ে, ও আবার কেক বানায়, অনেক ভালো কেক বানায়। আপনারা যদি অর্ডার দিতে চান তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি বলে দিব, ওর লিঙ্কটা আপনাদের দিয়ে দিব। তো কেকটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল। আর এখানে ইরশাদ সবাইকে খাইয়ে দিচ্ছিল। সবাই একসাথে সানির বাসায় জন্মদিনটা করলাম। তো এই টাইপের ব্লগ ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। আল্লাহ হাফেজ।